আল্লাহ পাক রব্বুল আমিন তামাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর মধ্যে যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে তোমাদের জন্য আমি রব্বুল আলামিন সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে 4টা দিক নির্দেশনা দিয়ে দিলাম। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন সেই দিক নির্দেশনা আমাদের মাঝে পেশ করছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, তারা ওই সমস্ত লোক যারা আমি রব্বুল আলামিন এবং আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে। নাম্বার 2, ওয়াজ্জারুহু, তাকে সম্মান করেছে। নাম্বার 3, ওয়ানাসরুহু, তাকে সাহায্য করেছে। নাম্বার 4, আই ওয়াত্তাবাউন নূরাল্লাযী, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন যেই সুন্নাহ পৃথিবীর মধ্যে নিয়ে এসেছেন, এই কোরআন এবং সুন্নাহ যেই সমস্ত মানুষগুলো অনুসরণ অনুকরণ করতে পারল, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন। এই 4টা কর্মসূচি যেই বান্দাগুলো জমিনের মধ্যে বাস্তবায়ন করতে পারবে, এমন বান্দাদেরকে আমি রব্বুল আমিন সফল হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, সূরাতুল আরাফের 157 নং আয়াতে কারিমার আলোকে আমরা কথাগুলো শুনছিলাম। মূল 4টা পয়েন্টে আমরা আজকে তাফসীর শুনব। 1 নম্বর পয়েন্ট আমি যেই বিষয়টা উল্লেখ করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন, 1 নম্বরে যারা আমি রব্বুল আমিন এবং আমার হাবিবের প্রতি ঈমান আনবে। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা ছাড়া কি কোনো জিনিসের বিন্দু পরিমাণ মূল্য আছে কি বলেন? কারণ ঈমান ছাড়া আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে 1 বিন্দু পরিমাণ আমলের কোনো মূল্য নাই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, মাইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, যারা কুফরি গ্রহণ করেছে তারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফের 103 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত তাদের বিবরণ তিনি স্পষ্টভাবে আরো তুলে ধরছেন। রব্বুল আমিন বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, কুল নবী আপনি বলে দিন, ও দুনিয়াবাসীরা, আমি কি তোমাদেরকে আমলের লাইনে সব চাইতে ক্ষতিগ্রস্ত বান্দাদের পরিচয় জানিয়ে দিব না? আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল কাফের 104 এবং 5 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আরো স্পষ্টভাবে জানিয়ে দিলেন, এই পৃথিবীর মধ্যে কারা সবচাইতে আমলের লাইনে ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম। 1 নম্বরে তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা আমি রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলোকে অস্বীকার করেছে। ওয়ালিকাইহি ফাহাবিতাত আমালুহুম। 2 নম্বরে যারা আমি রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হওয়াকে অস্বীকার করেছে। পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ দেখবেন বলে আখিরাত বলতে যে একটা জগৎ আছে, এই জগতের প্রতি আমরা বিশ্বাস করি না। এই সমস্ত মানুষ যারা আল্টা মডার্ন
যারা অধিক বিজ্ঞান মনস্ক হয়, যারা বলে মানব জাতির সৃষ্টি হলো বানর থেকে, আসলে কি মানুষ জাতির সৃষ্টি বানর থেকে না সাইয়্যিদিনা আদম থেকে? আমার প্রিয় ভাইয়েরা, যারা হাসর এবং পরকাল যারা বিশ্বাস করে না, এমন মানুষদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এমন মানুষগুলোর জন্য আমি রব্বুল আমিন কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাও দাঁড় করাবো না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই আয়াত কারিমার আলোকে বুঝতে পারলাম ঈমান ছাড়া বিন্দু পরিমাণ কোনো জিনিসের মূল্য নাই। আমি যতই বেশি আশিকে রাসূল দাবি করি, যত মুসলমানই আমি দাবি করি না কেন, কিন্তু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নাস্তিক মুরতাদ ওই সাহাবাগী নাস্তিকরা যদি কটূক্তি করে, আর আমি মুসলমানের অন্তরে যদি সামান্য পরিমাণও বেদনা জাগ্রত না হয়, তাহলে এটা কশিন কালো খাঁটি ইমানদারের পরিচয় হতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে যেই চারটা বিষয় তিনি উল্লেখ করলেন, এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন ফাল্লাযীনা আমানু বিহি, তোমরা তার রাসূলের প্রতি ঈমান আনো। আমার প্রিয় ভাইয়েরা, এই ঈমানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা আমার হাবিবকে রাসূল মানে কিন্তু শেষ নবী মানে না। এমন শ্রেণীর একটা মানুষ সমাজের মধ্যে আছে না নাই? তারা হলো মির্জা আলম মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহ পাক রব্বুল আমিনের পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল, ঠিক একইভাবে আল্লাহ পাক রব্বুল আমিন আমার হাবিব সম্পর্কে জানিয়ে দিচ্ছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমার হাবিব পৃথিবীর কোনো মানুষের পিতা নন, বরং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি একজন প্রেরিত রাসূল। শুধু তাই নয়, ওয়া খাতামুন নাবিয়্যিন, তিনি শুধুমাত্র রাসূল নন, বরং তিনি লাস্ট মেসেঞ্জার, সর্বশেষ নবী। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ইমানের এক নম্বর রাসূলের প্রতি পরিচয় হলো আমার রাসূলকে যেমন শ্রেষ্ঠ নবী হিসাবে বিশ্বাস করতে হবে, ঠিক একইভাবে সেই রাসূলকে সর্বশেষ নবী বলেও বিশ্বাস করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, সেই ইমানের দুই নম্বর শর্ত হলো মনে অন্তরে বিশ্বাস করতে হবে এই পৃথিবীর মধ্যে আল্লাহ এবং তার রাসূল ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো ইলাহ নাই। আমার প্রিয় ভাইয়েরা, তিন নম্বর এটাও বিশ্বাস করতে হবে, যদি আপনি নিজেকে ঈমানদার দাবি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই ওহী অবতীর্ণ আমাদের মাঝে করেছেন, এটা যে কমপ্লিট ধর্ম, এটার প্রতিও আপনার বিশ্বাস রাখতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম ছাড়া কি অন্য কোনো কিতাব কিংবা অন্য ধর্মের মাঝে শান্তি আছে কি বলেন? কিন্তু আমাদের চালচলন, আমাদের কলিজার টুকরা যুবক ভাইদের অবস্থা দেখলেই বোঝাই যায় না, মনে হয় এই কলিজার টুকরা যুবক ভাইয়ের কাছে ইসলাম ভালো লাগে না। আমার কলিজার টুকরা যুবক ভাইয়ের কাছে ইসলামের আদর্শ ভালো লাগে না। ইসলাম যেই কৃষ্টি কালচার, যেই সংস্কৃতি আমাদেরকে দিয়েছেন, সেই সংস্কৃতি তার কাছে পছন্দ হয় না। যার ফলে যুবক চুলের স্টাইল করেন মেসি নেইমারকে দেখে, যুবক তার পায়জামা পাঞ্জাবি পরে নায়ক নায়িকাদের ড্রেস আপ দেখে, আমাদের মা বোনেরা যখন ঈদ পালিয়ে আসে, ওই ঈদের সময় ভারতীয় নায়ক নায়িকা গায়ক গায়িকাদের কাপড় কেনার জন্য বাজারে ভিড় জমায় কি জমায় না? মা বোনদের কারণে তো রাস্তাঘাটে চলায় যায় না, কথা বলেন ঠিক না বেঠিক? পথে ঘাটে যায় না চলাবে লোকের ভিড়ে, এই ভিড়ের মাঝে কেহ আবার ধাক্কা মারে, কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়
আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ধাক্কা তো মারে মারে আবার এমন কথা বলে, ধাক্কা দিয়া বলে ও ভাই ধাক্কা দিয়া বলে ওরা, ইস আরে সরি আমি দেখি নাই, আছে না নাই? ধাক্কা দেবে আবার এমন মিষ্টি কণ্ঠে, সরি হুজুর আমি দেখি নাই। ওই যুবকের কামসারা শরীর কণ্ঠ শুনে আসারা নাই। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম ইসলাম যে আমাদের পারিবারিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, প্রতিটা জীবন ব্যবস্থা, ইসলাম যে আমাদেরকে বিভিন্ন রুট কর্মসূচি দিয়েছেন, এই সবগুলোর মধ্যে ইসলামের পূর্ণতা আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। মহান রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, আর যে সমস্ত মানুষগুলো ইসলাম ধর্ম ব্যতি রেখে অন্য ধর্ম কিংবা অন্য কৃষ্টি কালচার গ্রহণ করবে, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, ও যুবক ভাইরা, মুসলমানের চুলের স্টাইল তোমার ভালো লাগে না, আমার পর্দার অন্তরের মা বোনদেরকেও বলছি, পর্দা পশিলে তোমার ভালো লাগে না, ভালো লাগে ওই জিন্স টাইট প্যান্ট। আল্লাহ বলছেন, যারা ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মের কৃষ্টি কালচার ব্যতি রেখে অন্য ধর্মকে গ্রহণ করবে, তারা ক্ষতির মধ্যে রয়েছে। এটা কেমন ক্ষতি, কেমন ক্ষতি? দুনিয়ার সামান্য ব্যবসা বাণিজ্যের মধ্যে 1 লাখ টাকার ক্ষতি কি বলেন? বিভিন্নভাবে বাড়িঘরের ক্ষতি কি বলেন? না না, এটা এমন ক্ষতি না, বরঞ্চ যেই ক্ষতির কারণে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, হাসরের ময়দানে এক দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। আমরা কি জান্নাতি দল হতে চাই না জাহান্নামী দল হতে চাই? জান্নাতি দল হতে চাইলে ইসলামকে একমাত্র মনোনীত ধর্ম হিসাবে গ্রহণ করার দরকার আছে না নাই? 4 নম্বর শর্ত হচ্ছে পূর্ণ আস্থা রাখতে হবে এই ইসলাম ধর্মের প্রতি। আমার প্রিয় ভাইয়েরা, যেই পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম, 1 নম্বরে আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমার আপনার ঈমান আনতে হবে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল আরাফের 157 নং আয়াতে কারিমার মাধ্যমে যেই পয়েন্ট নিয়ে আমাদের মাঝে আলোচনা করছেন, ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সম্মান, যেই মর্যাদা আল্লাহ পাক রব্বুল আমিন দান করলেন, ওই সম্মান, মর্যাদা, ইজ্জত আবরু রক্ষা করার একজন মুসলমানের দায়িত্ব, কর্তব্য। আমার প্রিয় ভাইয়েরা, সেই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, যারা উম্মতি মুহাম্মদী দাবি করছি, যারা বিশ্বনবীর আশিক দাবি করছি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত প্রেমিক আমরা দাবি করছি, 2 নম্বর শর্ত হলো রাসূলের অপমান হবে তো ওই উম্মত হিসাবে নারে তাকবীরের ধ্বনি দিয়ে বিশ্বনবীর ইজ্জত রক্ষা করার জন্য দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি কশিনকালেও মুমিন হতে পারবে না যেই ব্যক্তির অন্তরে তার পরিবার পরিজন সন্তান সন্ততির চাইতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ওই ব্যক্তির মধ্যে অধিকতর না হবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, ইজ্জত আবরু রক্ষা করা 2 নম্বর আমাদের দায়িত্ব। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবাই কেরামের সামনে যখন বিশ্বনবীর প্রশ্ন আসলো, সাহাবাই কেরাম প্রয়োজনে নিজের জীবন দিয়েছে, প্রয়োজনে নিজের পরিবার থেকে নিজেকে সম্পর্ক ছিন্ন করেছে, নিজের মাতৃভূমি ছিন্ন করেছে, হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে। এটা আর পৃথিবীর কোনো আকর্ষণে নয়, একমাত্র আকর্ষণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আমার প্রিয় ভাইয়েরা, তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবীদের অন্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ঈমান এবং কেমন ভালোবাসা ছিল। সহিহ বুখারীর বর্ণনায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলার ঘটনায় আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার দূরে তনয়ম নামক এক খোলা প্রান্তরে তাকে বন্দি করে আনা হলো। প্রিয় ভাইয়ের আমার, অপরাধ হচ্ছে আজকে যে বারেরা এই তাফসিরের ময়দানে বসলাম, আমার আপনার অন্তরে একজনের প্রতি ঈমান, বলুন তো তিনি কে? সেই একই ঈমান বিশ্বনবীর সাহাবী বেলাল, বিশ্বনবীর সাহাবী খাব্বাব, বিশ্বনবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলার অন্তরেই ছিল। কিন্তু তারা যে ঈমানি পরীক্ষা দিয়েছেন, আমাদের ঈমানের পরীক্ষা তার ভিন্ন। আমার প্রিয় ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই তনয়ম নামক খোলা প্রান্তরে বন্দি করে আনা হলো। হাজার হাজার মুশরিকদের সামনে একটু পরেই শুলিতে তাকে চড়ানো হবে। অপরাধ হলো কেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো। বিশ্বনবীর সাহাবী খুবাইব মক্কার মুশরিকদের কাছে একটু অবকাশটুকু চাইলেন। রে মক্কার কুরাইশরা, তোমাদের কাছে আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য অবকাশটুকু চাচ্ছি। মক্কার মুশরিকরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজ পড়ার জন্য অবকাশটুকু দিলেন। বিশ্বনবীর সাহাবী খুবাইব ওযু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। 1 রাকাত নামাজ শেষ করলেন, 2 রাকাত নামাজও শেষ প্রান্তে চলে গেলেন। বিশ্বনবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শেষ রাকাতের যখন তিনি যাই নামাজে মাথাটাকে সিজদায় অবনত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতে লাগলেন, ওগো দয়ার মালিক, আমি খুবাইব কি এমন অপরাধ করেছি ও রব্বুল আলামিন, এই মক্কার মুশরিক মানুষগুলো জানে না। ও রব্বুল আলামিন, একমাত্র আমি জানি আর তুমি জানো গো মাওলাই কারীম, আমি কি অপরাধ করেছি। ও রব্বুল আলামিন, আমি জানি একটু পরেই ওই মক্কার মুশরিকরা আমাকে শুলিতে চড়িয়ে পৃথিবী থেকে বিদায় করে দিবে। ওগো দয়ার মালিক, তোমার কাছে ফরিয়াদ করছি, এই পৃথিবীর কোনো দ্বন্দ্বলত আমি চাই না, এই পৃথিবীর কোনো টাকা পয়সা ক্ষমতার হাজারি আমি চাই না। ও রব্বুল আলামিন, আমি খুবাইবের অন্তরে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ভালোবাসা এবং তোমার প্রতি যেই ঈমান আমি খুবাইব এনেছি, ও রব্বুল আলামিন, সেই ঈমানটুকু তুমি কবুল করে নাও। এভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজটুকু শেষ করলেন। নামাজটুকু শেষ করার পর মক্কার মানুষদেরকে লক্ষ্য করে বললেন, রে মক্কার আবু সুফিয়ান, মক্কার কুরাইশরা, তোমরা যদি এই কথা অনুধাবন না করতে যে বিশ্বনবীর সাহাবী খুবাইব হয়তো মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘায়িত করছে, এটা মনে করবে বলে আমি খুবাইব নামাজকে দীর্ঘায়িত করি নাই। রে মক্কার মুশরিকরা, খুব খেয়াল করে শোনো, শুধুমাত্র তোমরা এই কথা মনে করবে বলে আমি আর নামাজের মধ্যে দীর্ঘ সময় পার করি নাই। কেননা আমি জানি একটু পরেই আমাকে শুলিতে চড়ানোর মাধ্যমে পৃথিবী থেকে নাই করে দিবে। আর আমি চাচ্ছি নামাজের মধ্যে সর্বশেষ আমি রব্বুল আলামিনের সাথে কথোপকথন করি, কারণ হাদিসের মধ্যে আছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে নিকটবর্তী হয় হচ্ছে সেজদার মাধ্যমে। আর ওই সেজদার মাধ্যমে আল্লাহ এবং বান্দার সাথে একটা কানেকশন তৈরি হয়ে যায়। আমি জানি একটু পরে আমার মৃত্যুর আদেশ দেওয়া হবে, এই জন্য চেয়েছিলাম নামাজটা যেন আরেকটু দীর্ঘায়িত করি, আমি আল্লাহর সাথে কথা বলি। কিন্তু শুধুমাত্র তোমাদের সন্দেহ হবে যে বিশ্বনবীর সাহাবী
নামাজকে দীর্ঘায়িত করছে মৃত্যুর ভয়ে। কিন্তু তোমাদের হয়তো জানা নাই, বিশ্ব নবীর প্রতি যেই সাহাবীরা ঈমান এনেছে তাদের প্রতি হামলা হতে পারে, মামলা হতে পারে, তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার হুমকি ধমকি আসতে পারে, কিন্তু ওই সাহাবী এক বিন্দু পরিমাণ মৃত্যু থেকে পরোয়া করতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু পরেই শরীতে চড়ানো হলো। শরীতে চড়ানোর পূর্বে তাকে বেশ কিছু অফার করা হলো। খুবাইবকে বলা হলো, রে খুবাইব, তুমি এমন এক ধর্মের অনুসারী হলে যেই ধর্মের মাঝে এলামকে মদিনায় হিজরত করতে হলো। তুমি কেমন লিডার গ্রহণ করলা রে খুবাইব? তোমার সহপাঠীরা এই মক্কা থেকে দেশ ত্যাগ করতে বাধ্য হলো। তোমার সামনে আমরা একটা অফার ঘোষণা করছি। নাম্বার 1, যদি তুমি আজকে এই মুহাম্মদ ইসলাম থেকে নিজেকে ত্যাগ করার ঘোষণা দিতে পারো, তাহলে তোমার জন্য মক্কার সমস্ত ক্ষমতা আমরা আজকেই তুলে দেব। নাম্বার 2, তুমি যদি আজকে ইসলামে মুহাম্মদ থেকে ত্যাগ করার ঘোষণা দিতে পারো, তাহলে এই ফাঁসির কাষ্ঠে থেকে তোমাকে আমরা মুক্ত স্বাধীন হিসাবে ঘোষণা দিয়ে দেব। নির্বিঘ্নে তুমি মক্কার অলিতে গলিতে ঘুরতে পারবে। আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দীপ্ত কণ্ঠে জানিয়ে দিলেন, আমি খুবাইবের জীবন চলে যেতে পারে, আমার পরিবার থেকে আমাকে বিচ্ছিন্ন করে ফেলা হতে পারে, কিন্তু আমি খুবাইব মুহাম্মদ ইসলাম থেকে এক বিন্দু পরিমাণও পিছপা হব না। আমার প্রিয় ভাইয়েরা, তারপরে খুবাইবকে শরীতে চড়ানো হলো। হাদিসের বর্ণনায় এসেছে, এই হাতের যেই 10টা আঙ্গুল, 10টা আঙ্গুলের মধ্যে 10টা পেরেক বিদ্ধ করা হলো। পায়ের যেই 10টা আঙ্গুল ছিল, ওই 10টা আঙ্গুলের সাথেও পেরেক বিদ্ধ করা হলো। এবং দূর থেকে তীর নিক্ষেপকারীরা খুবাইবকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে করে আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শরীরটাকে ঝাঁঝরা করে ফেললো। অপর দিকে যাদের হাতে তরবারি ছিল, তরবারিগুলো হাতে নিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শরীরের গোস্তগুলো 1 হাত নয় 2 হাত নয়, শরীরটাকে টুকরা করতে 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 পৃথক করে ফেললো। এভাবে বিশ্বনবীর সাহাবী খুবাইব দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবাই কেরামের ঈমান এবং রাসূলের প্রতি সাহাবাই কেরামের যেই ভালোবাসা ছিল, সেই ভালোবাসার জ্বলন্ত উদাহরণ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের জন্য 4টা কর্মসূচি ঘোষণা করলেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ও দুনিয়াবাসীরা, যদি তোমরা আলটিমেটলি সফলতা অর্জন করতে চাও, 1 নম্বরে তোমাদের জন্য আমি রব্বুল আমিন দিক নির্দেশনা দিয়ে দিলাম। আমি রাসূল, আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। নাম্বার 2, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সম্মান মর্যাদা আমি রব্বুল আমিন দান করলাম, ওই সম্মান মর্যাদা নিজের জীবনের চাইতে প্রতিষ্ঠিত রাখার জন্য তোমরা প্রচেষ্টা করো। নাম্বার 3, আমার প্রিয় ভাইয়েরা, যেই বিষয়টা আপনাদের মাঝে আলোচনা করছি, ওয়ানাসরুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদের মাঝে রেখে গিয়েছেন, আল্লাহ বলছেন ওয়ানাসরুহু, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা সাহায্য করো। প্রিয় ভাইয়ের আমার, ওয়ানাসরুহু মুফাসসিরিন কেরাম এই শব্দটুকুর ব্যাখ্যায় ব্যক্ত করতে গিয়ে বললেন, আইয়াত্তাবার সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলাম আমাদের মাঝে তিনি রেখে গিয়েছেন, ওই ইসলামকে যে যেভাবে পারি সেভাবেই সাহায্য করব। আল্লাহ বলছেন ওয়ানাসরুহু, তোমরা তাকে সাহায্য করো, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা সাহায্য করো। আমার প্রিয় ভাইয়েরা, নবী তো দুনিয়ার মধ্যে নাই, কিন্তু ওই নবীকে সাহায্য করার কি কোনো মাধ্যম আছে কি বলেন? যদি মক্কা মদিনায় গিয়ে নবীজির জন্য টাকা পয়সা দান করে,
এটা কি সাহায্য হবে প্রকৃত? এটা প্রকৃত সাহায্য হবে না। মুফাসসিরে কেরাম বলছেন ওয়ানাসরুহুর ব্যাখ্যা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গিয়েছেন সেই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এই যে আজকে যেই পূর্বপাড়া শাহী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে তাফসিরের ময়দানে আমরা মাহফিলে বসেছি, কেউ মেধা দিয়ে আমরা পরিশ্রম করছি, কেউ অর্থ দিয়ে পরিশ্রম করছি, এটাকে একমাত্র সন্তুষ্টি করার জন্য। বলুন তো তিনি কে? সেই আল্লাহকে সন্তুষ্টি করার যতগুলো মাধ্যম রয়েছে আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন ওয়ানাসরুহু, তোমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করো। অর্থাৎ নবী যেই আদর্শ আমাদের মাঝে রেখে গিয়েছেন ওই আদর্শকে বাস্তবায়ন করার জন্য যে যেভাবে পারো সাহায্য করো। অর্থ দিয়ে হোক, মেধা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, পরিশ্রম করে হোক, খাটনির মাধ্যমে হোক, যে যেভাবে পারো ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা সাহায্য করো। আমার প্রিয় ভাইরা, তা মানে এই মাহফিলকে সফল করার জন্য যে যেভাবে আমরা বুদ্ধি, পরামর্শ, টাকা দিয়ে সাহায্য করেছি এটাও ইসলামকে অর্থাৎ নবীজিকে সাহায্য করার মধ্যে পড়ে কি পড়ে না? আবার যারা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছে, সংগ্রাম করছে, জিহাদ করছে, ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন সময় নিজের জীবনকে পর্যন্ত শহীদ করে দিয়েছে, ওয়ানাসরুহু অর্থাৎ তারাও ইসলামকে সাহায্য করলো, অর্থাৎ নবীজিকে সাহায্য করলো। আমার প্রিয় ভাইরা, 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন ওয়াত্তাবিউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি রাসূলকেও তোমরা ভালোবাসলে, আমি রাসূলের প্রতিও তোমরা ঈমান আনলে, 4 নম্বরে দ্বীনে ইসলামকেও তোমরা সাহায্য সহযোগিতা করলে। লাস্ট ও ফাইনালি যদি তোমাদের মাঝে এই 4 নম্বর বিষয়টা শূন্যতা পাওয়া যায়, সেই 4 নম্বর বিষয়টা হচ্ছে ওয়াত্তাবিউন নূরাল্লাযী উনজিলা মা, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নূর নিয়ে তিনি এই পৃথিবীর মধ্যে আগমন করলেন ওই নূরকে তোমরা অনুকরণ করো। আমার প্রিয় ভাইয়েরা, সমাজের মধ্যে কেউ বলে নূর নবীজি নূরের তৈরি, আবার কেউ বলে নবীজি মাটির তৈরি, কেউ বলে নবীজি জিন্দা নবী, কেউ বলে নবীজি ওই মদিনার মধ্যে শুয়ে আছে। এই যে পারস্পরিক দ্বিধাদ্বন্দ্ব, আমার প্রিয় ভাইয়েরা, এই যে আল্লাহ পাক রব্বুল আমিন এই কোরআনুল কারীমের শব্দের মধ্যে বললেন ওয়াত্তাবিউন নূরাল্লাযী, আই আত্তাবা সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, এখানে আল্লাহ বলছেন তোমরা নবীজির নূরকে অনুসরণ করো। এই নূরের ব্যাখ্যা কি? প্রিয় ভাইয়েরা আমার, এটা আমাদের মাঝে দ্বন্দ্বের নূর নয়, বরঞ্চ এই নূর হচ্ছে 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো আল কোরআন, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনের নূর আমাদের মাঝে রেখে গিয়েছেন এটা হচ্ছে 1 নম্বর নূর। 2 নম্বর নূর হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, অর্থাৎ আই সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ তিনি আমাদের মাঝে রেখে গিয়েছেন ওই আদর্শকে অনুকরণ করা। তাহলে নূরের ব্যাখ্যা পেলাম কয়টা? কথা বলেন, নূরের ব্যাখ্যা পেলাম কয়টা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন ওয়াত্তাবিউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। তোমরা রাসূলের এই 2টা নূরকে অনুসরণ করো। এজন্য প্রিয় ভাইয়েরা, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের অনুসরণীয় ব্যক্তি একজন, গণতন্ত্র নয়, সমাজতন্ত্র নয়, পুঁজিবাদ ব্যবস্থাও নয়, বরং আমাদের আইডল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক? আফসোস, পরিতাপের বিষয়, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীজির আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আফসোস, পরিতাপের বিষয়, এমন অনেক খাঁটি মুসলমান আছি
যে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা সামাজিকভাবে আন্তর্জাতিকভাবে কোরআনকে আমরা ক্ষমতা বসানোর জন্য যখন কথা বলি তখনই আমরা হয়ে যাই জঙ্গিবাদ উগ্রবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, আপনি দাওয়াত খাওয়ার পর সুন্নত গ্রহণ করলেন, মিষ্টি খাওয়া। আপনি কোরবানির সময় কি সুন্নত সেগুলো গ্রহণ করলেন, আকিকা দিতে এটাও গ্রহণ করলেন, এত সুন্নত আপনি পালন করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন অনুযায়ী দেশ গঠন করার জন্য যেই মদিনা সনদ তিনি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করলেন, ওটার কথা যখনই আমরা বলে হুজুর দাওয়াত খাওয়ার পর টাকা তো দিলাম, আবার আপনি রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনকে বসানোর কথা, এই নীতি আপনি পাইলেন কই? এমন কিছু সমাজের মধ্যে নেতৃবৃন্দ আছে না নাই? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন ইসলামকে ফলো করতে হবে পূর্ণাঙ্গ রূপে। শুধুমাত্র একচেটিয়া ফলো করলে হবে না, কারণ যারা একচেটিয়া ফলো করবে আবার কোরআনের আরেকটা বিধানকে অস্বীকার করবে, তারা কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনৈতিক কার্যক্রম মুর্শিদের মধ্যে করেছেন কি করে নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা সনদ নামে সুন্দর একটি চমৎকার সনদ তৈরি করলেন, সেই মদিনার সনদের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এমন একটা রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করলেন যে রাষ্ট্রের ছোঁয়ায় যত বিধর্মী এসেছে সকালের কপালে শান্তি ছিল কি ছিল না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের এই বাংলাদেশে কোনো তন্ত্রমন্ত্র দিয়ে ইনসাফ আমরা প্রতিষ্ঠা করতে পারবো না, বরং ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে এক নম্বরে আমাদেরকে কোরআনের প্রতি আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? কারণ এই কোরআনই পারে সমস্ত মানুষের সমস্যার সমাধান দিতে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য কবিরা হামদে বারি তাআলার মাধ্যমে আমাদেরকে আহ্বান জানালেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখে রাখো কোরআনে। ঠিক না বেঠি? তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখে রাখো কোরআনে। ঠিক না বেঠি? আমার প্রিয় ভাইরা, যে বিষয়টা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন 4 নম্বরে তোমাদের জন্য যে ফর্মুলাটি আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, তোমরা কোরআন এবং সুন্নাহকে অনুকরণ করো। আর রব্বুল আমিন আলটিমেটলি জানিয়ে দিচ্ছেন, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, এই 4টা বিষয়ে যদি তোমরা বাস্তবায়ন করতে পারো, তাহলে আমি রব্বুল আমিন এমন শ্রেণীর মানুষদেরকে সফল হিসাবে ঘোষণা করে দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে কেমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষটা সফলতা চায় না? কি বলেন? পৃথিবীর সমস্ত মানুষগুলো সফলতা চায়, কিন্তু কোন পথে সফলতা রয়েছে, কোন কাজে পাবার আমার আপনার সফলতা রয়েছে, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন, সফল হতে হলে 4টা বিষয় তোমরা ফলো করো। নাম্বার 1, আমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। নাম্বার 2, আমার হাবিবের মোহাব্বত তোমাদের অন্তরে নিজের জীবনের চাইতেও বেশি রাখো। নাম্বার 3, আমার দ্বীন ইসলামকে তোমরা সাহায্য সহযোগিতা করো। নাম্বার 4, কোরআন এবং সুন্নাহকে তোমরা অনুকরণ করো। আর আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন, এমন মানুষগুলো সফলতা অর্জন করতে পারবে। এজন্য প্রিয় ভাইয়ের আমার, আমরা কারা কারা এই কোরআন আলোকে সফল হতে চাই একটু হাত তুলে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ও রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আপনি আমাদের জন্য সফলতার রাস্তা খুলিয়া দেন, ঠিক একইভাবে আপনি আমাদের জন্য আখিরাতেও সফলতার রাস্তা খুলিয়া দেন। সকলেই পড়ছি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন অংশে সফলতার বিভিন্ন মানদণ্ড উল্লেখ করছেন।
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন সফল কাম হলো তারা যারা আমি রব্বুল আমিনের প্রতি ঈমান আনলো। আবার কোথাও রব্বুল আমিন সফলতার মানদণ্ড ভিন্নভাবে উল্লেখ করছেন, যেমনটা সূরাতুল আ'লা 30 নম্বর পারার মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফল হলো তারা যারা নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারলো। আবার কোথাও রব্বুল আমিন সফলতার মানদণ্ড 4টা উল্লেখ করলেন সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে কারিমা, যেটা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন এই 4টা বৈশিষ্ট্য যেই বান্দার মধ্যে থাকবে সেই বান্দায় সফল। মনে আছে তো সেই 4টা বৈশিষ্ট্য কি? নাম্বার 1 আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। নাম্বার 2 ওয়াজ্জারু তার সম্মান ইজ্জত আব্রু রক্ষা করা, প্রয়োজনে নিজের জীবনের চাইতেও। 3 নম্বরে ওয়ানাসরুহু আই অর্থাৎ এই দিন ইসলামকে যে যেভাবে পারি অর্থ দিয়ে মেধা দিয়ে জিহাদের মাধ্যমে সাহায্য সহযোগিতা করা। নাম্বার 4 কোরআন এবং হাদিসকে সুন্নাহকে অনুসরণ করা। আবার আল্লাহ পাক রব্বুল আমিন 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল লুকমানের মধ্যে বললেন উলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতে কারিমার পূর্বে আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল লুকমানের 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত বেশ কিছু মুমিনের গুণাবলী উল্লেখ করার পর আল্লাহ বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হেদায়েতের উপর রয়েছে এবং তারাই সফল কাম। আবার আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল বাকারার শুরু লগ্নে কারা সফল কাম তার কিছু বিবরণ তুলে ধরছেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন এটা এমন একটি কোরআন, এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আর এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। আর সেই মুত্তাকিদের জন্য আল্লাহ পাক রব্বুল আমিন বেশ কিছু গুণাবলী উল্লেখ করলেন। আল্লাহ 1 নম্বরে গুণাবলী উল্লেখ করলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন বান্দা হলো তারা যারা দৃশ্য এবং অদৃশ্যের প্রতি ঈমান আনে। যারা আমার প্রিয় ভাইয়েরা, সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের মূল থিওরি হচ্ছে আল্ট্রা মডার্ন স্মার্ট। তারা বলে আমরা 2 চোখে যা কিছু দেখি সেটাই আমরা বিশ্বাস করি, আমরা যা দেখি না সেটা আমরা বিশ্বাস করি না। আর আল্লাহ বলছেন এটা মুমিনের বৈশিষ্ট্য না, বরং মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। এই যে আখিরাত, জান্নাত, জাহান্নাম, মৃত্যুর পর আলমে বারজখ সহ এই সবগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? কিন্তু বিজ্ঞান বলে আমরা বিশ্বাস করি না। এখানেই বিজ্ঞান এবং ইসলামের মাঝে পার্থক্য। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যারা স্কুল কলেজ লাইফে পড়াশোনা করেন কিংবা বিসিএস পাস করেন কিংবা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পড়াশোনায় যারা আমেরিকা, জাপান, এরকমভাবে কানাডায় ভ্রমণ করেন, সব সময় মনে রাখবেন যদি আপনি মুসলমান
মানের সন্তান হয়ে থাকেন, তাহলে বিজ্ঞান আগে না কোরআন আপনার সামনে আগে? আমার প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ বলছেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দার আরেকটা গুণাবলী হলো তারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আমি রব্বুল আমিন যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা ব্যয় করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আমিন আরো কিছু গুণাবলী বর্ণনা করলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন মুমিন বান্দা হলো তারা যারা আমার পূর্বে, আমার হাবিবের পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছে, তাদের উপর যত আসমানি গ্রন্থ নাজিল করেছে, এই সব আসমানি গ্রন্থের উপর যারা বিশ্বাস স্থাপন করে তারা মুমিন। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আমিন বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এমন সব বিশ্বাসী মানুষেরাই হেদায়েতের উপর রয়েছে, এবং এমন সব মানুষেরাই সফলতা অর্জন করলো, সফল কাম হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, সূরাতুল লুকমানের মধ্যে মুমিন বান্দার আরেকটা বৈশিষ্ট্য বলি আল্লাহ তাআলা বর্ণনা করলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। উক্ত আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন মুমিন বান্দা তো সফল কাম হলো। এবার জানো কারা শয়তানের দলের অন্তর্ভুক্ত হবে? আল্লাহ পাক রব্বুল আমিন উক্ত আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিলেন শয়তানের দলের অন্তর্ভুক্ত হচ্ছে ওই শ্রেণীর মানুষগুলো যারা টাকা পয়সার মাধ্যমে, নাচ গানের মাধ্যমে মানুষকে বিভিন্ন অনৈতিক কাজে কর্মের মাধ্যমে ডাকে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। তাদের টার্গেট হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করা। আর আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন এই সমস্ত মানুষগুলো স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত যখন নাজিল হলো, এই আয়াতে কারিমান নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, নাজার ইবনে হারিস সে একজন মুনাফিক ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম এবং মক্কার মুশরিকদেরকে বলতে লাগলো, হে মক্কার মুশরিকরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যদি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমাদের জন্য সফলতা রয়েছে। আর এই সফলতার পথ একমাত্র কোরআন দেখাতে পারে, একমাত্র আমি মুহাম্মদের মধ্যেই রয়েছে। সুতরাং তোমরা সেই সফলতার পথে আসো, ইসলামের শান্তির ধর্মের প্রতি আসো। আমার প্রিয় ভাইয়েরা, নাজার ইবনে হারিস মুনাফিক নেতা, সে যখন এই খবরটুকু শুনতে পেল, সে রোম এবং পারস্য থেকে বিভিন্ন নর্তকীদেরকে ভাড়া করে এনে তখন মানুষদেরকে আহ্বান করত যে আমিও তোমাদেরকে মজা দেই, আমিও তোমাদের অন্তরকে প্রশান্তি দেই। সেটা কিভাবে? সেটা হচ্ছে এই সমস্ত নর্তকীর নাচ গানের মাধ্যমে। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আই ওয়াল্লাহিল গিনা, অর্থাৎ গান বাজনা। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন অনর্থক কথার মাধ্যমে যারা মানুষকে করে করে আনবে। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ লাহওয়াল হাদিস শব্দের ব্যাখ্যায় বললেন এই অনর্থক কথার শব্দের ব্যাখ্যা হচ্ছে আই আল গিনা, অর্থাৎ নাচ গান। সুতরাং যেই সমস্ত মানুষগুলো ডিজে গানের আয়োজন করবে জাতীয় দিবসকে কেন্দ্র করে, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে, কিংবা স্কুলের পার্টিকে কেন্দ্র করে, বিজয়ন্তীর পার্টিকে কেন্দ্র করে, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে, 16 দিবস বিজয় দিবসকে কেন্দ্র করে যে যেভাবে সাপোর্ট করে না
কেন এই সমস্ত নর্তকীর আয়োজনে এই সমস্ত মানুষগুলোর জন্য যিনি গুমরাহির ঘোষণা দিয়ে দিলেন, বলুন তো তিনি কে? আমরা কি সফল মুমিন হতে চাই না সফল জাহান্নামী হতে চাই? সফল মুমিন হতে হলে নামাজ পড়ার দরকার আছে না নাই? এই জবানের হেফাজত করার দরকার আছে না নাই? এই আমানতের হেফাজত করার দরকার আছে না নাই? এই কোরআনের পথে সর্বদাই আমাদের সকলকে থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন সূরাতুল মুমিনের মধ্যে এই গুণগুলো যদি তোমরা অর্জন করতে পারো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে হেফাজত করতে পারো, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। সূরাতুল মুমিনের শুরু লগ্নে আল্লাহ বলছেন যারা এই সমস্ত গুণাবলী অর্জন করতে পারবে এমন মুমিন বান্দাগুলো ওয়ারিসের অধিকারী হবে। আল্লাহ পাক রব্বুল আমিনের পরের আয়াতে জানিয়ে দিলেন কারা কিসের ওয়ারিসের অধিকারী হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা দুনিয়ার মানুষের সম্পত্তির ওয়ারিস নয়, বাড়ি গাড়ির ওয়ারিসও নয়, বরঞ্চ আমি রব্বুল আমিনের পক্ষ থেকে তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা সফল মুমিন হতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। আর একটু আওয়াজ করে পড়ছি আমিন। আমি খুতবার শুরুতে যে আয়াতে কারিমা নিয়ে আলোচনা করেছিলাম সেই আয়াতে কারিমার অবস্থান হচ্ছে সূরাতুল আরাফের 157 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আমিন মুমিন বান্দাদের জন্য 4টা দিক নির্দেশনা দিয়েছেন। এই 4টা দিক নির্দেশনা যদি আমরা পালন করতে পারি, আল্লাহ বলছেন তারা সফল কাম। সেই সফল কামের প্রাসঙ্গক্রমে আমি আরও বেশ কিছু আয়াত কোরআনের আলোকে আপনাদের মাঝে পেশ করেছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।